আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। আজকের প্রতিবেদন একটু অন্য, রাজনৈতিক ব্যাপারে নয়, বাংলা ভাষার ব্যাপারে। বাঙালি এবং বাংলা ভাষা কালের গর্বে কি আস্তে আস্তে হারিয়ে যাবে? এই প্রসঙ্গে এই প্রতিবেদনটা করলাম। দেখুন প্রতিবেদনটা পুরোটা। আমাদের স্ক্রিনে একটি জরাজীর্ণ বাড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বাড়িটি কার জানেন? বাড়িটি বাংলা ভাষা সাহিত্যের প্রথম গবেষক রামগতি বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম প্রামাণ্য ইতিহাস রচনার প্রয়াস হিসাবে চর্চিত গ্রন্থ বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব রচয়িতা বিদ্যাসাগরের শিষ্য রামগতি বন্দ্যোপাধ্যায়। কালের নিয়মে পণ্ডিতের সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হুগলির পান্ডুয়ার ইলছোবা গ্রামের সেই বাড়ির পাশেই রমরমিয়ে চলছে রামগতি স্থাপিত স্কুল, কিন্তু ন্যায়রত্ন উপাধি পাওয়া রামগতি পণ্ডিতের বাড়ি জরাজীর্ণ জঙ্গলে ঢাকা। শুধু তাই নয়, একদা বাঙালির গর্বের সন্তানের বসতভিটায় প্রতি রাতে এখন বসছে মদের আসর আর সমাজ বিরোধীদের আগ্রা। প্রায় 150 বছর আগে বাংলা ভাষার ইতিহাস দিয়ে বাঙালিকে যাচ্ছি নিয়েছিলেন রামগতি ন্যায়রত্ন। সংস্কৃত ভাষা নিয়ে এই রকম ইতিহাস লিখেছেন তার গুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও। ইলছোবার এই বাড়িতে একবার এসেছিলেন বিদ্যাসাগর। পরাধীন ভারতের আরও বহু খ্যাতনামা পণ্ডিতের পদধূলি ধন্য এই বাড়ির স্মৃতি ধরে রাখতে বর্তমানে কারো আর মাথা ব্যথা নেই। সরকার উদাসীন, এমনটাই দাবি ন্যায়রত্নের উত্তরসূরিদের। তাৎপর্যপূর্ণ এই যে বুধবার স্থানীয় একটি সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রামগতির বসতভিটের পাশের রাস্তাটি ও তার বিদ্যাসাগরের নামে উৎসর্গ করা হয়েছে। সেখানে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝিও উপস্থিত ছিলেন। তিনিও ন্যায়রত্নের বসতভিটা নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি বলেন, বাড়িটি জরাজীর্ণ হয়ে গেছে তা ঠিকই, এ নিয়ে আমাদের তরফে কী করা যায় দেখছি। রামগতি উত্তরপুরুষ জেলার ইতিহাস চর্চার প্রাজ্ঞ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালিকে যিনি মাতৃভাষার ইতিহাসের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন তার বসতভিটা নিয়ে কারো মাথা ব্যথা নেই এখন। সেখানে মদের আসর বসে প্রতি রাতে, সমাজবিরোধীদের আনাগোনা সেখানে ভর্তি। আমরা এই বাড়িকে সংরক্ষণ করা নিয়ে নানা প্রস্তাব দিয়েছিলাম প্রশাসনকে, কিন্তু কেউ ইতিবাচক পদক্ষেপ নেয়নি। 1860 সালের 2 জানুয়ারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িতে এসেছিলেন। সেই স্মরণে এদিন রাস্তার নামকরণের 2টি পণ্ডিতকেই শ্রদ্ধা জানানো হয়েছে। এইটুকুই যা প্রাপ্তি। পণ্ডিত রামগতি উপন্যাস থেকে কাব্য নাটক রচনা করেছিলেন। মার্কেন্ডেয় পুরাণ থেকে চণ্ডীর বর্ণনাকে কাব্যে রূপান্তর তার উল্লেখযোগ্য পদক্ষেপ। জন্ম থেকে তিনি জীবনের দীর্ঘ পর্ব তিনি ইলছোবার বাড়িতে কাটিয়েছিলেন, তবে শেষ জীবনে তার মৃত্যু হয় চুচুড়ার বাড়িতে। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।